আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে এসেছি পূর্বাচল উপশহরের 4 নম্বর সেক্টরের চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে, যেখানে বাণিজ্য মেলা হতো। ঠিক সেই জায়গাতে আজকে হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি। শুরুতে আমরা আসলে একটি সুন্দর পানির ফোয়ারা দেখতে পাচ্ছি। আমরা একটু পরে আস্তে আস্তে ইনশাল্লাহ ভিতরে যাব, ভিতরে দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি রয়েছে। এই হচ্ছে মেন গেট, আর এই গেট দিয়ে ইনশাল্লাহ ভিতরে প্রবেশ। তবে একটা বিষয় হচ্ছে, আজকে কিন্তু এখানে কোনো টিকিট নেই। টিকিট ছাড়া আপনি ফ্রিতে ভিতরে ঢুকতে পারবেন, আর আপনার পছন্দ মতো যেই হস্তশিল্পের জিনিসগুলো আছে ওগুলো আপনি ক্রয় করতে পারবেন। যাই হোক, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি। সুন্দর লাল গালিচা বিছানো, জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো আমরা ঢুকেই কিছু হস্তশিল্পের জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে কিছু সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, ব্যাগ, মাদুল, তারপর আমরা শাড়ি কাপড়ও রয়েছে দেখতেছি, হাত পাখা। মোটামুটি বেশ দোকান হয়েছে এখানে। এই যে সুন্দর সুন্দর থ্রি পিস, তারপর রয়েছে কাঁথা। আর মেলাটা কিন্তু 25 তারিখ থেকে শুরু, আর শেষ হবে 29 তারিখ। যারা মেলায় আসতে চান তারা এই সময়ের ভিতরেই আসতে হবে। মাদুলগুলো আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর মাদুল। এখানে তারা হাতে আসলে ওই যেই হস্তশিল্পের জিনিসগুলো আছে এগুলো তারা তৈরি করতেছে। এখানে একটি আমরা তাঁতের কবিতা বলে মনে হয় এগুলোকে, যেগুলোর মাধ্যমে শাড়ি কাপড় তৈরি করা হয়। আমরা এই কলটাকে আসলে দেখতে হচ্ছে, আপনার অর্ডার করলে আসলে ওরা এখান থেকে আপনার সাথে সাথে বানিয়ে দিবে। হস্তশিল্প মেলা 2024 এখানেও বানাচ্ছে বিভিন্ন ফল টলের জুড়ি, তারপর ফুলের টপ, এই জিনিসগুলো। আমরা এই পাশটা একটু দেখি, এই পাশে কী রয়েছে। এই পাশে দূর থেকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিছু মনে হয় মহিলাদের শাড়ি কাপড়, ওড়না, থ্রি পিস, এগুলো। আদিকালের কিছু এখানে জিনিস রয়েছে পিতলের। খুব সুন্দর সুন্দর। সব দোকানে প্রায় একই রকমের জিনিস অনেকটাই রয়েছে। যাই হোক, আমি একটু আপনাদেরকে লোকেশনটা বলে দিই যে আসলে কীভাবে আপনারা এই মেলাতে আসবেন। যারা ঢাকাতে রয়েছেন তাদেরকে আসতে হলে এই মেলাতে প্রথমে আসতে হবে কুড়িল বিশ্ব রোড। ওই কুড়িল বিশ্ব রোড থেকে আপনার বিআরটিসি বা সিএনজি দিয়ে আসতে হবে কাঞ্চন ব্রিজ। ওই কাঞ্চন ব্রিজ থেকে আপনার পূর্বাচল উপশহর 4 নম্বর সেক্টরে যে বাণিজ্য মেলা, ওখানে আপনি রিক্সা বা একটা অটো রিক্সা দিয়ে আসতে পারবেন। আর যারা এই সিলেট রোডে আসতে চান নরসিংদী থেকে, তারা বুলতা গাউসিয়া চলে আসবেন। গাউসিয়া থেকে সিএনজি বা বিআরটিসি বাস দিয়ে চলে আসবেন কাঞ্চন ব্রিজ, আর কাঞ্চন ব্রিজ থেকে আপনি অটো রিক্সা বা রিক্সা দিয়ে চলে আসবেন বাণিজ্য মেলাতে। আর যারা এয়ারপোর্ট বা উত্তর থেকে আসতে চান তারাও একইভাবে আসতে হবে, সেম ওই কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বা বাস দিয়ে আসতে হবে কাঞ্চন ব্রিজ, সেখান থেকে বাণিজ্য মেলাতে। আর যারা গাজীপুর থেকে আসতে চান তারা সরাসরি সিএনজিতে চলে আসবেন। গাজীপুর রোডে আপনার
যে সিলেট মহাসড়কে বা বলতে গেছে যেতে যেই এশিয়ান হাইওয়ে, ওই হাইওয়েতে আসতে হবে সরাসরি বাণিজ্য মেলাতে। এই ছিল মোটামুটি লোকেশন। আর মেলাটি অবস্থিত পূর্বাচল উপশহরের 4 নম্বর সেক্টরে, যেই 4 নম্বর সেক্টরটি শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। আপনি চাইলে এখান থেকে কিন্তু একবারে যেই কাঁথা সেলাই করে বসে থেকে সেলাই করে তারপর কাঁথা নিয়ে যেতে পারবেন। খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা পেয়ে যাবেন এখানে আসলে। আরেকটি বিষয় হচ্ছে, যারা পূর্বাচল উপশহরের প্লট ক্রয় বিক্রয় করতে চান তারা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। এছাড়াও যারা পূর্বাচল উপশহরের আপডেটে জানতে চান তারাও ইনশাল্লাহ যোগাযোগ করতে চাইলে যতটুকু সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করব। এটা মনে হচ্ছে একটি সুন্দর শাড়ি কাপড়, যেগুলো নাকি হাত দিয়ে আসলে বানানো হয়, হাতের কাজ করা। যাই হোক ভিউয়ার্স, আমরা প্রায় একবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সুন্দর একটি কাঁথা দেখতে পাচ্ছি, আসলে অসাধারণ। যদিও আসলে আজকে প্রথম দিন মাত্র স্টার্ট করা হয়েছে, তারা এখনও গুছগাছই শেষ করতে পারেনি, এই জন্য আমি আসলে দাম সম্পর্কে জিজ্ঞেস করিনি। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর বেল আইকনে একটি ক্লিক দিয়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।